হরে রামের কার্যালয়ে বস্তাবন্দি কম্বল, শাড়ি ও ত্রিপলের পাহাড়। তদন্তে পুলিশ। জামুরিয়া বিধানসভা এলাকার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হরেরাম সিংয়ের বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যালয়ে তল্লাশি শুরু করে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রানা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের কার্যালয় থেকে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে সেগুলি সরকারি ত্রাণ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। তিনি বলেন, সাধারণ মানুষের করের টাকায় কেনা কম্বল, শাড়ি, ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেগুলি প্রাক্তন বিধায়কের কার্যালয়ে মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তদন্তে আরো অনেক তথ্য সামনে আসতে পারে। তবে এই ঘটনার বিষয়ে প্রাক্তন বিধায়ক হরেরাম সিং বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি বা পরিমাণ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। এটা বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন, সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরেরাম সিং যিনি ছিলেন, তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায়, জনগণের টাকায়, জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল, সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য, গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে, আমাদের করের টাকা থেকে এগুলো কেনা, সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা, যে পরিমাণে উদ্ধার হয়েছে তাতে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি? এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে, ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন, সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত। যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে, ওরা চোর ছাড়া আর কিছুই নয়। দাদা, যদি বিধায়কের অফিস থেকে এত পরিমাণে উদ্ধার হয়, তাহলে যে সমস্ত কাউন্সিলরগুলি রয়েছে তাদের বাড়ি বা তাদের অফিস থেকে কি মনে করছেন উদ্ধার হতে পারে? তাহলে তো চুরি থাকবে। অ্যাকচুয়ালি গোডাউন থেকে এগুলো উদ্ধার হয়েছে, বাকিদের তো থাকারই কথা। এটা তো অস্বাভাবিক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা তো কিচ্ছু নয়। আমাদের তীব্র সন্দেহ। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে প্রত্যেক কাউন্সিলরদেরও বাড়িতে এরকম করে সার্চ হোক। যদি কেউ সৎ থাকেন তার বাড়িতে নিশ্চয়ই সেগুলো থাকবে না। বাকি যাদের বাড়িতে পাওয়া যাবে তারা কি, সেটা জনগণই বিচার করবেন। দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম রানা ব্যানার্জি, আমি আসানসোল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক।